ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না ইলিশ, ফলে খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের। আর মাঝঘাটে অলস সময় কাটাচ্ছেন তারা। এতে পরিবার নিয়ে দিন কাটছে চরম কষ্টে। জেলেদের ধারণা, বৃষ্টি হলেই দেখা মিলবে ইলিশের। এদিকে মৎস্য বিভাগ বলছে সাগরে প্রচুর ইলিশ রয়েছে, শিগগির লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ ধরা পড়বে। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইলিশে ভরা মৌসুমে ইলিশের দেখা মিলছে না মেঘনা তেঁতুলিয়ায়, তাই খালি হাতে ফিরছেন জেলেরা। মাছ ধরতে না পারায় তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। ফলে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী তীরের মাঝঘাটে নেই আগের মতো হাঁকডাক। জেলেরা বলছেন এই দুই নদীতে অনেক ডুবোচর সৃষ্টি হয়েছে, ফলে চলাচলে বাধা পাচ্ছে ইলিশ। তবে প্রচুর বৃষ্টি হলে ইলিশের দেখা মিলবে বলে আশা তাদের। নদীতে গেলে মনে করেন তেলের দোকানে দিতে পারি না, নিজেরাও নিতে পারি না, মনে করেন বাপ মায় অসুস্থ হয়ে করে চালাইতে পুরো অসুবিধা। 2 মাসের অভিযানটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে মাছ পাওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ তুলনামূলক মাছ না পাওয়াতে জেলেরা যে 2 মাসে যেই সমস্ত ঋণ কিরা খাইছে ওগুলা এখন তারা দেয় না, কিন্তু তারা পরিশোধ করতে পারছে না। মাছ থাকার কথা, সেই পরিমাণ মাছ তো এখন নদীতে নেই। এখন ভরা মৌসুমে সেই পরিমাণ মাছ থাকার দরকার ছিল, এখন আমরা সেই পরিমাণ মাছ পাইতেছি না। তবে ইলিশের দেখা এখন না মিললেও শিগগির প্রচুর মাছ ধরা পড়বে, এমনটাই ধারণা উপজেলা মৎস্য কর্মকর্তার। এখন ইলিশ কম ধরা পড়ছে। জুলাই মাসের মাঝামাঝিতে যখন বর্ষা শুরু হবে এবং বৃষ্টিপাত দেখা দেবে এবং উজানে স্বাদুপানির চাপটা আসবে, তখনই আবার ইলিশগুলো ঢুকবে, তখন থেকে জেলেরা আবার পর্যাপ্ত ইলিশ পাবে। ভোলায় 2 লাখের বেশি জেলে মেঘনা তেঁতুলিয়ায় মাছ ধরে জীবিকা চালান। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।